এই নটি বয়, তোমাদের কাছে কি লাইটার হবে? এটা লাইটার দাও তো। দেখো মিনি, আমার বাবা এই শহরের একজন বিজনেসম্যান। আমার বাবার এই শহরে 5খানা বাড়ি আছে। আমার চলাফেরার জন্য সব সময় নিশ্চয় 4-5টা গাড়ির এই দাম। আচ্ছা, আমার কিসের অভাব বলো তো যে তুমি আমাকে অ্যাভয়েড করে চলো? শোনো, আর একটা কথা বলি, এই শহরে এমন কোনো কিছুরই আমার অভাব নেই। আমি যখন যেটা চাই সেটাই হয়। আচ্ছা, আর একটা ভালো কথা, তুমি যদি চাও তাহলে প্রতিদিন তুমি হেলিকপ্টার নিয়ে তোমার স্কুলে নামতে পারো। আচ্ছা ভালো কথা, তোমার স্কুলে কি হেলিপ্যাড আছে? অবশ্যই নেই, আমি চাইলে বানিয়ে দিতে পারবো। এটা আমার কাছে ওয়ান টাইমের ব্যাপার। বলো। শোনেন, আমার আপনার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুই চাই না। তুমি চাইলেই তো আর হবে না। তোমার কি লাগবে বলো, এর বিনিময়ে তুমি শুধু আমার সাথে চলো। দেখেন ভাইয়া, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। এই যে হ্যালো, ইয়ো ইয়ো, হোয়াট ইজ দিস? তুমি আমাকে ভাইয়া বলে ডাকলে? তুমি কি আমাকে ডাকবে জান, সোনা, ময়না, টিয়া, এমনকি তুমি আমাকে কোকিল বলেও ডাকতে পারো। তুমি ভাইয়া বলে ডেকে আমাকে ইমোশনাল করে দিও না। হ্যালো ভাই, টাকাগুলা। ও টাকা? আরে টাকাগুলো তুমি গোডাউনে রেখে চলে যাও। আরে ভাই, আমার টাকাগুলা। আরে তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, ডিস্টার্ব করো না। 200 টাকার জন্য আর কতবার ফোন দেব? শালা সিটার বাটপারের কিছু কই। ধুর। দেখেন ভাইয়া, আমাকে এখন যেতে দেন। এমনিতেই আমার স্কুলের সময় অনেকটা পার হয়ে গেছে। যাও যাও সোনা, তুমি স্কুলে যাও। আর শোনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? ইয়ো ইয়ো। আচ্ছা বস, কি হয়েছে বল। আপনাকে একটা কথা বলবো বলে বলাই হচ্ছে না। কি বলবি বল, এত ভাবার কি আছে? আমরা পড়ি কলেজে, আমরা এই রেগুলার মেয়েরা গার্লস স্কুলের কাছে এসে আড্ডা মারি কেন? আরে বেটা, এটা বুঝিস না, সব সময় প্রেম করার জন্য 3-4 বছর কম বয়সী মেয়ের সাথে প্রেম করতে হয়। আর সেই জন্যই আমরা প্রতিদিন এই স্কুলের পাশে এসে আড্ডা মারি। বস, এটা তো আমরা কোনোদিন ভেবে দেখি নাই। আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে শোন, তোদেরকে একটা কথা বলি। আমি যখন স্কুলে পড়তাম, হ্যাঁ, তখন একটা মেয়ের সাথে আমার প্রেম ছিল। আরে সেই মেয়ের জন্য আমি টিফিনের টাকা বাঁচায় ওই মেয়েকে আমি গিফট কিনে দিতাম। তাকে কত জায়গায় ঘুরতে নিয়ে গেছি, কিন্তু আমার সেই ভালোবাসাটা ভালোবাসায় থেকে গেল। এর মধ্যে ওই মেয়েটার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, আমার এখন মামা ডাক শুনতে হয়, বুঝছিস? আর এই জন্যেই সব সময় মন করে যাদের কম বয়স তাদের সাথে প্রেম করার জন্য মন করে এই স্কুলের পাশে এসে আমরা আড্ডা মারতেছি। শোন, তোদেরকে আরো একটা কাহিনী বলি। সব কাহিনী তো আর পাওয়া পসিবল না, কিন্তু কথা হচ্ছে যখন মন করে দুজন একই ক্লাসে প্রেম করব, তখন মন করে ও তো বন্ধুর মতন, তুই একটা কথা কব ও ঠাস করে চর মারে দিবি। তখন আর মন করে ও তো হচ্ছে বয়ফ্রেন্ড হিসেবে নিবি না, ও তো বন্ধুর মতো দেখবি। আর এই জন্যেই সব সময় তোর নিজের বয়স যদি 20 হয়, মন করে তুই 15 বছরের মেয়ের সাথে প্রেম করব, তাহলে ও তো সিনিয়র হিসেবে সম্মানও দিবি। আবার মন করে তুই হচ্ছে ওকে বিয়ে করার জন্য একটা সঠিক সময়ে ওকে বিয়ে করার প্রস্তাব দিতে পারবি, বুঝতে পারছিস? আর এই জন্যে আমরা হচ্ছে স্কুলের মন করে পাশে আসি আমরা আড্ডা মারতেছি। বস, আপনার মাথায় যে এত বুদ্ধি, এটা তো আগে বুঝতে পারি নাই বস। আরে তুই এতদিনও আমাকে বুঝতে পারিসনি। আরে যাই হোক, এই টপিক বাদ দে। কিরে কালা, তোর কালির খবর কি? বস, আপনি আবার সেই কথা তুলে ধরলেন। আমি তো সব স্মৃতি ভুলে গেছি বস, শুধু শুধু আপনি মনে করে দিলেন। সব স্মৃতি নিয়ে থাকা যায় না বস, শুধু শুধু আপনি মনে করে দেন কেন এসব কথা? কত কষ্ট জমে আসে বুকের মধ্যে জানেন? সে রাতের ঘুমটাই নষ্ট করে দিলেন বস। কিরে কালা, তো সেই কালী বাইসে আছে না মরে গেছে? কি রে সাদ, তোর কি আর কাটা খায় নুনের ছিটা দেওয়ার অভ্যাস বাদ গেল না?
আরে বল বল, এখন তার অবস্থা কি? মনটাই দিলেন খারাপ করে, তারপরে যখন শুনলে ছিলেন আর কি বলবো। শুনলাম মাঝখানে একবার খবর নিয়েছিলাম, খবর নেওয়ার পরে শুনলাম বলে এলিনের বলে একটা বাছুরও হয়। তারপরে আর খবর নেই নাই। তাই দেখ ভাই, আর কষ্ট পাস না, তোকে একটা সেম কালারের এই যে স্কুলে এসে আড্ডা মারতেছি না, একটা খুঁজে পায়ে তোর কাছে পাঠাই দেবো না, নাকি বলিস? ঠিক আছে। শোন, অনেকক্ষণই তো আড্ডা মারা হলো, এখন তোরা যা, আমিও যাই, একটু বাসায় কাজ রয়েছে। আরে মা, আব্বা তুমি কই গেছিলা? তোমারে খুঁজে খুঁজে আমি পাইলাম না বাড়িতে। মারে আমার নানা ধরনের কাজ থাকে মা, আমি কাজে গেছিলাম। আচ্ছা, আমি এখন স্কুলে গেলাম, তোমার জন্য বসে থেকে থেকে এমনিতেই অনেক সময় হয়ে গেছে। মারে এই রাস্তাঘাটে যাচ্ছিস, একটু দেখে শুনে যাস, এখন খুব সময় ভালো না মা। আব্বা আমি কি এখন আর সেই ছোট আছি? এখন তো আমি অনেক বড় হয়ে গেছি। আর দুদিন পর আমি কলেজে যাব, কত বন্ধু বান্ধবের সাথে মিশবো, তখন তো আমার একা একাই যাইতে হবে। মারে বুঝিস না তুই, তুই এখন বলছিস বড় হচ্ছিস, তুই বুঝিস এই সমাজটা কিরকম খারাপ। তুই যদি ভালোভাবে না চলিস মারে, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এই বাবাটা কিভাবে থাকবে মা? আব্বা তুমি আমার নিয়ে একটু চিন্তা করো না। ছোট যখন ছিলাম তখন তো তুমি সঙ্গে নিয়ে গেছো, এখন তোমার এমন চিন্তা দেখে মনে হয় যদি পারতাম তোমার আমি এখনো সঙ্গে করে নিয়ে যেতাম। কিন্তু আব্বা এখন যদি আমি তোমার সঙ্গে করে নিয়ে যাই, মানুষজন তো আমার দেখে হাসাহাসি করবে। কোনো হাসাহাসি করবে না মা, আমি নিয়ে যাব তো, ঠিক আছে? না আব্বা, তোমার নিয়ে যাওয়া লাগবে না, আমার বান্ধবীরা আমার এমনিতেই খেপায়, তোমার সাথে নিয়ে গেলে আরো খেপাবে। তুমি আমার নিয়ে চিন্তা করো না, একা চলতে শিখতে হবে না, বড় হইছি না এখন, তুমি চিন্তা করো না আমার নিয়ে। আচ্ছা তোমার দোয়া আমার সাথে সব সময় আছে না? আছে। তাইলে যে এই তো মা, মা আমার অনেক বড় হয়ে গেছে কথাবার্তা। মা মারে যা, ভালোভাবে দেখে শুনে স্কুলে যা, আসিস বাসা আসে ঘুরে আসে, কথা হবে না, যা। আচ্ছা আব্বা তুমি সাবধানে যাও। আচ্ছা আচ্ছা। ভাই সামনে তো পরীক্ষা, পড়াশোনা তো কিছুই করতেছি না, আপনাদের সাথে এসে আড্ডা দেই। এবার আব্বু কয়েছে যদি ফেল করি একটা রিক্সা কিনে দিবি। এ বেটা, তোকে কি কখনো কি পড়াশোনা করতে নিষেধ করছি? যখন এসে আড্ডা দিবি, আড্ডা দেওয়া শেষ হয়ে গেলি বাড়িতে যাই পড়তে বসবি। এই নটি বয়, তোমাদের কাছে কি লাইটার হবে? এটা লাইটার দাও তো। না ভাই, আমরা বিড়ি টিড়ি খাই না, আর লাইটার আমাদের কাছে নাই। ইয়ো ইয়ো, তাহলে কি এটা চলে? না ভাই, আমরা ওইটাও খাই না। এটা চলে না? করিস কি এটা? আরে ভাই, আপনাকে তো বললাম যে আমরা নেশা টেশা কোনো কিছু করি না। এত বেশি কথা না বাড়ায় যান তো, সামনে যাই দেখেন। ডিসকাস্টিং, তোমার ইয়াং জেনারেশন হয়ে যদি তোমরা এগুলো না খাও, বুঝলাম না তোমরা এমন গাওয়া কেন, খ্যাত কেন? তাহলে ভাই যান, আপনি ওইদিকে যান, ওইদিকে গিয়ে পাবেন আপনি, আমাদের কাছে কারো কাছে কিছু নাই। আমার তো তাহলে সামনের দিকে যেতেই হবে, কারণ তোমাদের কাছে গিয়ে মানে ওই যে লাইটারটা নেই। যাই হোক, বস আপনি কিছু বললেন না, ওই এমনি এমনি ছেড়ে দিলেন। আরে বাদ দে বেটা, দেখলি না কিরকম প্রতিবন্ধী প্রতিবন্ধী লাগলো। তারপরে এখানে বিষয়টা কিন্তু আমার কাছে মাইন্ড লাগেছে ভাই। বস প্রতিবন্ধী হোক আর ন্যাংরা হোক, সায়েন্স লাখ খাওয়া লাগতে একটা। আরে এত মাথা গরম করলে চলবে? ওকে এমনিতেই তো পাগলের মতো লাগলো, ওকে আর মারবে কি? আমার সর্বশেষে লাইট আছে আমার কাছে। আরে বেটা, ও বুঝতে পারে নাই তো। যাই হোক, ওইসব বিষয় নিয়ে পালি হোক বুঝা জীবনে। আচ্ছা বস, তাহলে পরীক্ষার বিষয়টা কি করলেন? এই বেটা, তুই যা যা, বাড়ি যায় পড়তে বস যা। আর শোন, কোনো কিছুতে বাজে গেলে আমাকে জানাস, আমি তো সাজেশন দিয়ে দেবো না। যা, 5 মার্ক তুলে আমি দেবো না। আচ্ছা বস, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। এসব ফাল পালে কি তোরা কি একটু বোঝাতে পারিস নি? বস করবি কি, 3টে গার্লফ্রেন্ড মালিকও কখন করবে, আপনাকে বুঝান বিষয়টা। আরে বেটা, সেই জন্যই তো এখানে লেখাপড়ার কথা বলে এখন ফাঁকি দিয়ে যায় গার্লফ্রেন্ডের সঙ্গে কথা কবি। এই জিনিসটা কি তোরা বুঝিস নি? কি আর বলবো, আপনি তো শিষ্য, আপনার মতো হয়েছে। এই
কথাবার্তা কিন্তু সাবধানে কইস। বস কালাক কইছে আপনি কবে গাই কথা আমি আচ্ছা যাই হোক কালা, তাহলে বসের সামনে আমার কথাটা একটু করলো। চুপ কর বস, চলেন যাই ওদিক যে তামা খাই আসি। হ্যাঁ আর শোন, সামনে আমরা একটা বিগ প্রজেক্ট পাবো। প্রজেক্টের কাজটা কিন্তু যেভাবে হোক কাজটা কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ বস, পকেটে আমার একটু খালি খালি রয়েছে। আচ্ছা ঠিক আছে, যাই, চল যাই, ওদিকে যাই একটু দেখি গিয়ে। মিমি, মিমি প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না মিমি। মিমি প্লিজ তুমি রাজি হয়ে যাও। মিমি, মিমি প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না মিমি। এই শোন, হোয়াট ইজ দিস? ইয়ো আমাকে ডাকার পারমিশন তোমাদের কে দিল? আচ্ছা ভাই, আপনি মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? হোয়াট ইজ দিস? ইয়ো আমি না বুঝলাম না। আমার হাত, আমার পা, আমার শরীর, আমার মুখ, আমি কি করব সেটা তো তোমাদের থেকে পারমিশন নেব না ছোট ভাই। ভাই তাই বলে আপনি একটা মেয়েকে এভাবে ডিস্টার্ব করবেন? ছোট ভাই স্টপ, তুমি কি বলছো এসব? এই তুমি কি আমাকে চেনো? আমি এই এলাকার একজন প্রভাবশালী ছেলে, আমার বাবা একজন বিজনেসম্যান। তোমার থেকে কি পারমিশন নিয়ে আমার সবকিছু করতে হবে? আর এই যে তোমরা কি মানে আমি বিষয়টা বুঝলাম না, তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? হোয়াই? এ তোরা এখনো টাকায় টাকায় দেখতেছিস? দেখো তোমরা কিন্তু অপমান করতেছো আমাকে, চুপ কর। ফুললি রং করতেছো কিন্তু ছোট ভাই। মানে আমি না বুঝলাম না তোমরা এরকম করছো। চোটটা একটু বেশি জোরে লাগছে, কিন্তু তোমরা কিন্তু আমাকে চিনতে পারো না। তোমরা আমাকে চর মারলে কেন? এ এখান থেকে যা। হোয়াট ইজ দিস? তোমরা আমাকে চর মারলে আবার এখান থেকে যেতে বলছো? আর এটা কি কারো বাপের জায়গা নাকি? এখানে সবার জন্য উন্মুক্ত, সবাই থাকতে পারে এখানে। এ তোরা ওকে এখান থেকে সরাতো। দেখো তোমরা কিন্তু কমপ্লিট বস। শালা মনে হয় আসলেই পাগল। আরে হ, দেখলি না কিরকম? পাগল না হলে পরে কি এভাবে কথা বলে? ভাব চক করি তো খারাপ। আহ ইয়ে আজকে এমন ভাবে কেলানি খেলো, আর একটু হলে তো আমার ডান পাটা ওরা শেষ করে দিত। ভাগ্য ভালো যে ডান পাটা সুস্থ রেখে চলে আসলাম। তবে যাই হোক, এখানে আর আড্ডা মাড্ডা দেওয়া যাবে না, জায়গাটা চেঞ্জ করতে হবে। আমার জন্য নিরাপদ নয়। হাজার হলো আমি একজন ইও।
তাহলে তোরা বাসার দিকে যা, আমি একটু পরে আসতেছি। বস, বিষয়টা বুঝতে পারছি। আরে বেশি বোঝা ভালো না, খাইতে হবে কিন্তু আমাদের। আরে যা যা। আরে চল। নাইম চল। এই যে হ্যালো, শুনছেন? আপনি আমাকে নাম্বার দিয়ে আসলেন কেন? নাম্বার না দিয়ে কি করব বলেন? আমি তো আপনাকে আজ বেশ কয়েকদিন হলো ফলো করতেছি, আপনি তো আমাকে পাত্তাই দেন না। না পেরে এখন ফোন নাম্বারটাই দিয়ে আসলাম। তো এই ফলো করার কারণ? ফলো করে একটা মেয়ে একটা ছেলেকে কি জন্য ফলো করতে পারে? সব কথা কি বোঝায় বলতে হয়? কিছু কিছু কথা বুঝে নিতে হয়। Rum ঝুম 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 rum ঝুম ঝুম rum ঝুম 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 rum ঝুম ঝুম খেজুর পাতার নূপুরো বাজায় কে যায় যায় rum ঝুম 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 rum ঝুম ঝুম rum ঝুম 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 rum ঝুম ঝুম খেজুর পাতার নূপুরো বাজায় কে যায় যায় উড়নি তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে উড়নি তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুরো বাজায় কে যায় যায় তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর খুঁজে তুমি না সত্যি অনেক সুন্দর। এই জন্য তোমার ফলোই করো নাই তুমি এতদিন। আচ্ছা, ওই ছেলেটার কি অবস্থা? এখন কি আর তোমার পিছু পিছু নাই নাকি? আরে আমি তো ওরা সেদিনের পর থেকে দেখতেই পাই নাই। আরে আমাদের ছেলেপেলেরা বানাই দিছে না, ও আর আসবে মনে থাকলে। আমি সত্যি ওই দিনের পর থেকে ওকে আর একবারও দেখতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, চলো আজকে উঠি। আরবি ঘোড়ায় সাওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফেরে কোন মরীচিকা খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত বনের হরিণ কিরে আকাশ খানের কি অবস্থা? ওর অবস্থা, ফোন দিছিলাম আসতেছে। এটা ওর যে ভাবটা বাড়ছে, কি একটা মেয়ে পাইছে, পায়ে বন্ধু হয়ে গেছে ভুলে, মানে কোনো খোঁজ খবরই থাকে না এখন আর ওর। ফোন দিলে ফোন ধরে না। আরেকটা বার ফোন দিয়ে দেখ। এ ফোন দেওয়া লাগবে না, ওইটা চলে আছে। এ এত বারবার ফোন দেওয়ার কি আছে? বস আপনার খুঁজে পাচ্ছি না জন্য বারবার ফোন দেওয়া হচ্ছে। দেখ
তোর সাথে আর আড্ডা মাড্ডা দিতে আমার ভালো লাগে না। আর তোরা আমাকে ফোন টোন দিয়ে আর বিরক্ত করিস না। তোরা এখন তোর মতন চলবি আর আমি আমার মতো, বুঝতে পারছিস সবাই? আচ্ছা ঠিক আছে ভাই, আর ফোন মন দেবো না রে। ফোন মন দিস না আর কেউ। হ্যাঁ, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ভাগে কাজটা ঠিক করলে। শোন ভাই, আমাদেরকে ভুল বুঝতেছে, নতুন নতুন প্রেমে পড়ছে তো, সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হলে ভালো হয়, এই বিষয় নিয়ে কেউ আচ্ছা মন এসব খারাপ করিস না। বাদ দে তো, এখন যখন ঠিক হবে। আচ্ছা চল আমরা তাইলে সামনে আগাই। ভাই ফোন মনে হয় ধরবে না নে, এত ফোন দিয়ে লাভ হবে না নে। দেখ, আমি আসলে তোদের সঙ্গে সেদিনকার ওই ব্যবহার করাটা আমার উচিত হয়নি। যাই হোক, তোরা আর কিছু মনে রাখিস না। না না ভাই, সমস্যা নাই, আমরা কিছু মনে করি নাই ভাই। আমি কখনো ভাবতেও পারিনি যে ও আমার সাথে আসলে এরকমটা করবে। বাদ দেন ভাই, সমস্যা নেই, আমরা কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ রিয়া চল। চল। মিমি, মিমি দাঁড়াও। আচ্ছা মিমি, তোমাকে আমি এতবার কল দিচ্ছি, তুমি কল রিসিভ করছো না কেন? কেন তুমি আমাকে কেন কল দিতেছো? শুধু শুধু কেন বিরক্ত করতেছো আমারে? আরে যে তুমি জানো না তোমার ফোন কেন রিসিভ করি না আমি? দেখো মিমি প্লিজ, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না প্লিজ। আচ্ছা, রাস্তার মধ্যে হাত ধরে ঝোলাঝুলি করতেছে, লজ্জা লাগে না? দেখো মিমি, তুমি আমার সঙ্গে এমন করছো কেন? তোমার সঙ্গে তো আমার এমন কথা ছিল না। ও আচ্ছা, তাহলে তোমার সাথে কি আমার এমন কথা ছিল যে দুই পা থাকবে না, পঙ্গু হয়ে পড়ে থাকবে আর আমি হুইল চেয়ার দিয়ে ধাক্কায় ধাক্কায় তোমায় নিয়ে সংসার করব? দেখো, আমি তো পরিস্থিতির শিকার, আর তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এই তুমি একদম চুপ থাকো। তোমার এই 2 টাকা 2 পয়সার ভালোবাসার জন্য না আমি আমার পুরো লাইফটাকে নষ্ট করতে পারবো না। এই তোমার মতো একটা পঙ্গুর সাথে আমি সারা জীবন কাটাবো, তুমি ভাবলা কিভাবে? তোমার তো ভাবা উচিত 100 বার। আর এই পানি আসছে আমার সাথে ভালোবাসা বিনিময় করতে, লজ্জা লাগে না পঙ্গু কোথাকার? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি বেটা, আমি তোমাকে চিনলাম না বেটা। আপনার মেয়ে মিম আছে না, হ্যাঁ। ওর ফোনে আপনার ছবি আমি অনেকবার দেখেছি। ও আচ্ছা। দেখেন কাকা, আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি,
একটা দুর্ঘটনাতে আসলে আমার দুইটা পা হারায় যায়। দেখেন কাকা, আমি শিক্ষিত মানুষ। আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিলে আপনার মেয়ে সবসময় খুশিই থাকবে। ওকে সুখী রাখার মতন অ্যাবিলিটি কাকা আমার আছে। কিন্তু কাকা, আমি আসলে ওকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ও না আমার ফোনটা রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে বেটা। আচ্ছা কাকা, আপনি একটু ওকে বুঝায় বলেন, আপনার মেয়েকে আমি কখনোই অসুখে রাখবো না। আপনার মেয়েকে আমি যথেষ্ট পরিমাণ সুখে রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে কাকা, থাকেন। মা এদিকে আয়, স্কুলে যাচ্ছিস? হয় আব্বা, স্কুল তো সময় হয়ে গেছে। মারে এদিকে আয়। আমি কালকে সন্ধ্যের সময় চার দোকানে গেছিলাম। তুই এটা আকাশ নামে কোনো ছাওয়ালেক চিনিস? হ আব্বা, চিনি তো। কেন, কি হয়েছে? না মানে ওর সাথে একটু কথা হলো তো, মানে ছেলেটা খুবই ভালো। তো এখন আমি কি করব আব্বা? তুমি এই কথা আমারে কেন বলতেছো? ওই কাল চায়ের দোকানে গেছিলাম তো, ওই জায়গায় আলোচনা হলো। তোর সাথে কেউ কোনো সম্পর্ক আছে মা? আছে না আব্বা, ছিল এক সময়। বাদ দাও তো তুমি এ ধরনের কথা। না মা, রাগ করিস না মা। ও ছেলেটা খুবই ভালো। ওর প্রসঙ্গে কথা হলো, খুব ভালো ছেলে। মারে আমি চাই কি তুই ওর সঙ্গে মিলেমিশে যা। মানে আব্বা, তোমার মাথা ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো নাকি আব্বা? মানে তুমি আমার নিজের বাপ হয়ে একটা দুইটা পা নাই পঙ্গু একটা ছেলের সাথে তুমি আমার বিয়ের কথা বলতেছো? মানে তুমি আমার ভবিষ্যতে ভালো কিছু দেওয়ার থেকে একটা পঙ্গু দিতেছো, আর হুইল চেয়ার ধরে সারা জীবন আমার দৌড়াইতে হবে। মানে হুইল চেয়ার ও আমার চালাবে কি ওরে আমার চালাইতে হবে? আমার ভাবতে অবাক লাগে আব্বা যে তুমি আসলে আমার নিজের আপন বাপ কিনা। তাহলে ওই দুই পয়সার একটা পঙ্গু তুমি আমার বিয়ে করতে বলো? মারে ও খুবই ভালো ছাওয়াল। আব্বা, ছেলে যতই ভালো হোক, তুমি ভেবে দেখো ওর দুইটা পা নাই, দাঁড়াইতে পর্যন্ত পারে না। ওর নিজের দাঁড়াইতে গেলে আরেকজনের লাগে। আমি পড়াশোনা করতেছি, নিজে কষ্ট করে নিজের লাইফকে আগায় নিয়ে যাইতেছি, ওরকম একটা দুই পয়সার পঙ্গুরে বিয়ে করার জন্য? আর তুমি ভাবলা কিভাবে এই কথাটা? তোমার কি একবার মুখে বাদলো না আমারে বলতে ওই পঙ্গুরে বিয়ে করার জন্য? আমি কই কি মা, বিষয়টা তুই আব্বা, দেখ। থামো তুমি। ও শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ও যত বড় এমবিবিএস পাস করে একজন শিক্ষিত ডক্টর হোক কিংবা অনেক বড় অফিসার হয়ে যাক, ওর যে দুইটা পা নাই, ওরে কি শিক্ষা ধুয়ে ধুয়ে পানি খাওয়াবে মানুষ? না ওরে যখন আমি বিয়ে করব, ওর শিক্ষা ধুয়ে ধুয়ে আমারে খাওয়াবে। ও শিক্ষা দিয়ে পেটও চলবে না, জীবনও যাবে না। তুমি একজন বাপ হয়ে আবেগের কথা বাদ দাও তো। এই মারে কি যে কাজ করে। হ্যাঁ? দেখো, তুমি ওর সাথে এরকম করতেছো কেন? তোর সাথে কিরকম ব্যবহার করতেছি? তুমি কিন্তু আর বেশি বেশি করতেছো। তুই কিন্তু বেশি বেশি একটা করতেছিস কিন্তু। ছাড়ো, রাস্তার মধ্যে কখন কি করতে হয় কোনো কমন সেন্স নাই? তুমি কিন্তু আসলে খারাপ আচরণ করতেছো। মিমি, তুমি এখানে? তুমি ও আচ্ছা, তাহলে তোমার এই অবস্থা। যাক, দেখে ভালোই লাগছে। দেখো আকাশ, আমি তোমার সাথে যেটা করছি এটা আসলে অন্যায় করছি। অন্যায় তুমি করো নাই, অন্যায় তো করছি আমি তোমার সঙ্গে প্রেম করে। আমাকে কি ক্ষমা করা যায় না? আকাশ, এই মেয়েটা কে? এই সেই মিমি। ও, আপনি সেই মিমি যার কথা আমি এতদিন ধরে আকাশের মুখে প্রতিনিয়ত শুনে আসতেছি। যাক, ভালোই হয়েছে তাইলে আপনি চলে গিয়ে আমি এরকম একটা হাজবেন্ড পেয়েছি যাকে নিয়ে আমি অনেক সুখে সংসার করতেছি। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তোমার কি মনে পড়ে একটা সময়ে তুমি আমাকে অনেক অবহেলা করেছো,
আর এখন তুমি কল্পনাও করতে পারবে না যে আমি কোন লেভেলে আছি। তুমি সারা জীবন চেষ্টা করলেও না আমার অফিসের সামান্য একটা কর্মচারী হতে পারবা না। যাক, আল্লাহ যা করে না তা ভালোর জন্যই করে। কোথায় গেল তোমার ভালো থাকা? যেই ভালো থাকার জন্য তুমি আমাকে ছেড়ে গেছিলা। দেখো আকাশ, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো। আমি তখন বুঝে উঠতে পারি নাই আমি কি করব। আর আমি আসলে তোমার সাথে যে অন্যায়টা করছি, আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তারপরেও তুমি আমাকে যে অপরাধের চোখে দেখতেছো, আমি তার থেকে এতটুকু হইলো মুক্তি চাই। আমি চাইলে হয়তো আজকে ওর জায়গায় নিজেকে দাঁড় করায় ওর মতো একটা সুখী জীবন পাইতাম, কিন্তু বিশ্বাস করো, তুমি সত্যি বলছো। আমি যে ভালো থাকার জন্য তোমাকে তাচ্ছিল্য করে চলে গেছিলাম, সেই ভালো থাকাটা আমার জীবনে আজকে নেই। আমি সত্যি বলতেছি, আমার তুমি ক্ষমা করে দাও। কারণ আসলে কারোকে কেউ কষ্ট দিয়ে জীবনে ভালো থাকতে পারে না। তুমি আমাকে যে ভালোবাসতা, সেই ভালোবাসার মূল্য আমি আজকে বুঝি। ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণাটা আমি আজকে বুঝি। প্রিয় মানুষ হারানোর কি কষ্ট, কি বেদনা। কিন্তু জানো, আমি আজকে বুঝেও আমার কিছু করার নেই। তুমি যখন কারোকে বোঝাতে পারোনি তোমাকে, আজকে দেখো আমিও কারোকে বোঝাতে পারিনি। কিন্তু আজকে যখন বুঝতে পারছি, তখন তুমি আমার থেকে অনেক দূরে। তোমাকে ছুঁয়ে দেখার সাধ্য আমার নাই। আমি জানি আমি তোমাকে আর কখনো পাবো না, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোর কোনো ক্ষমা নাই। এই চলো।